আজ আমি নিরামিষ ভেজ মুগ ডাল তৈরি করছি। তো কেমন করে করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। নমস্কার বন্ধুরা, মৌসুমি ঘরকন্যার আরেকটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। ভাতের সঙ্গে ডাল না হলে কি আর বাঙালি খাবার জমে? তবে শুধু ভাত নয়, রুটি কিংবা পরোটার সঙ্গেও প্রয়োজন হয় ডালের। গরমে শীতের এই সময়ে হালকা ধরনের খাবার খেতে পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তার মধ্যে অন্যতম হলো মুগ ডাল। এই ডালের গন্ধ ও স্বাদ বেশ আকর্ষণীয়। মুগ ডাল পাতে সারা বছর খাওয়া যায়, তবে এই টাইমে একটু বেশি করে খাওয়াই ভালো। সেই সঙ্গে এর উপকারিতাও জেনে রাখুন। চলুন জেনে নেওয়া যাক মুগ ডাল খাওয়ার উপকারিতা। কথাগুলো সংগৃহীত। আচ্ছা, সবাই চান বাড়তি ওজন ঝরিয়ে ফিট থাকতে। এই কাজে সাহায্য করতে পারে মুগ ডাল। আপনি যদি নিয়মিত মুগ ডাল খান তাহলে তা আপনার ওজন ঝরাতে কাজ করবে। দুই ধরনের মুগ ডাল পাওয়া যায়, একটি খোসা ছাড়া হলুদ রঙের আর একটি খোসাসহ সবুজ রঙের। এই দুই রকমের মুগ ডালই ফাইবার এবং প্রোটিন সমৃদ্ধ। এতে ক্যালোরি কম থাকে, ফাইবার থাকে বেশি, যে কারণে মুগ ডাল খেলে তা ক্ষুধা নিবারণ করে এবং দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে। ক্যালোরি কম থাকায় বাড়তি ওজনের ভয় থাকে না। এটি একটি হজমের সমস্যা দূর করতে সাহায্য করে। এক্ষেত্রে এই সময়ে শীতকালে আপনি খাবার তালিকায় নিয়মিত রাখুন মুগ ডাল। এটি ফাইবার সমৃদ্ধ এবং স্টার্চ রেজিস্ট্যান্ট, যে কারণে মুগ ডাল ভালো হজম করা বেশ সহজ। ভেজানো মুগ ডাল চিবিয়ে খেলেও উপকার পাবেন। হজমের সমস্যা দেখা দিলে মুগ ডাল সেদ্ধ করে খেতে পারেন, এতেও উপকার পাবেন। আপনার হার্ট ভালো রাখতে সাহায্য করবে মুগ ডাল। এই ডালে থাকে ফাইবার, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট। ভেজানো মুগ ডাল খেলে তা ব্লাড সুগার কমাতে সাহায্য করে। সেই সঙ্গে এটি কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। নিয়মিত মুগ ডাল খেলে হার্টের অসুখের ঝুঁকি কমে। গরমের সময় নিয়মিত মুগ ডাল খেলে অনেক উপকার পাবেন। বিশেষজ্ঞরা বলেন এটি আমাদের শরীরের তাপমাত্রা কমাতে সাহায্য করে। গরমের দিনে হিট স্ট্রোকের ঝুঁকি থাকে, যা অনেকটাই। বিশেষজ্ঞদের মতে গ্যাস অ্যাসিডিটি কমায় একাধিক গবেষণায় দেখা গিয়েছে। মুগ ডাল কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়। অন্যান্য ডালের থেকে মুগ ডালে থাকে কার্বোহাইড্রেট, সহজে হজম করা যায়, ফলে সহজপাচ্য। এই ডাল খেলে অ্যাসিডিটি বা গ্যাস হওয়ার ঝুঁকি কম। বদহজম বা অম্বল হয়ে যাওয়ার ভয়ে পছন্দ করলেও অনেকেই এড়িয়ে চলেন মুগ ডাল। বিশেষ করে রাতের খাবারে মুগ ডাল রাখতে চান না। উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে মুগ ডাল খাওয়া উচিত। মুগ ডাল খেতে ভালোবাসেন অনেকেই। মুগ ডাল যেমন সুস্বাদু তেমনি উপকারী। বিয়েবাড়ির ভোজে মাছের মাথা দিয়ে হোক বা গরমের দিনে লাউ দিয়ে মুগ ডালের জবাব নেই। তবে বদহজম বা অম্বল হয়ে যাওয়ার ভয়ে পছন্দ করলে অনেকেই এড়িয়ে চলেন মুগ ডাল। বিশেষ করে রাতের খাবারে মুগ ডাল রাখতে চান না। তবে এতে কিন্তু শরীরের পর্যাপ্ত পুষ্টির ঘাটতি পড়ে। মুগ ডালে আছে ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং বেশ কিছু পরিমাণে ক্যালোরিও। শরীরে স্বাভাবিকভাবে সব সময় অ্যামিনো অ্যাসিড উৎপন্ন হয় না। মুগ ডাল সেই ঘাটতি পূরণ করে। মুগ ডালে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা হৃদরোগ, ক্যান্সার, পেটের গণ্ডগোলের মতো অনেক শারীরিক সমস্যার সমাধান করতে পারে এই মুগ ডাল। অনেকক্ষণ ধরে অনেক রকম জ্ঞান দেওয়ার পর চলে আসলাম আবার আমার নিজের ভাষণে। সেটা হচ্ছে এই যে গাজর বিনস তো কাটা হয়ে গেছে, এবার ফুলকপিগুলো
টুকরো করে কেটে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এই দেখুন, স্বাস্থ্যের হাল ফেরাতে যে কেবলই দামি দামি খাবার খেতে হবে এমনটা কিন্তু নয়, বরং আমাদের অতি পরিচিত কিছু সুলভ সাবেকি খাবারেও রয়েছে পুষ্টির ভাণ্ডার। আর এমনই এক অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু সস্তার খাবার হলো মুগ ডাল। বডি ওয়েটকে স্বাভাবিকের গণ্ডিতে বেঁধে না রাখলে ডায়াবেটিস, প্রেশার, কোলেস্টেরল সহ একাধিক জটিল রোগের ফাঁদে পড়ার আশঙ্কা বাড়বে বৈকি। তাই বিপদ ঘটার আগেই ওজন কমানোর কাজে লেগে পড়ুন। আর এই কাজে আপনার ব্রহ্মাস্ত্র হতে পারে মুগ ডাল। কারণ গবেষণায় দেখা গিয়েছে যে এই ডালে খুব একটা বেশি পরিমাণে ক্যালোরি নেই বললেই চলে, বরং মুগ ডাল উপকারী ফাইবার এবং প্রোটিনের ভাণ্ডার, যা কিনা ওজন কমানোর কাজে সিদ্ধহস্ত। তাই আপনার ওয়েট লস ডায়েটে এই ডালকে যত দ্রুত সম্ভব জায়গা করে দিন। শুধু তাই নয়, এই ডালে রয়েছে ফেনোলিক অ্যাসিড ও ফ্ল্যাভোনয়েডের খনি, যা উৎপন্ন হাল হৃৎপিণ্ডের হাল ফেরানোর কাজে সিদ্ধহস্ত। সুতরাং হার্টের রোগ এড়াতে চললে এই ডালকে ডায়েটে জায়গা করে দিতেই হবে। তাতেই ফল মিলবে হাতে নাতে। জানলে অবাক হবেন, রক্তে শর্করার মাত্রা অনেকটা বেশি থাকলে কিডনি, চোখ, স্নায়ু সহ একাধিক অঙ্গের 12টা বাজার আশঙ্কা থাকে। সুতরাং সুস্থ থাকতে আপনাকে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতেই হবে। আর এই কাজে আপনার সহযোদ্ধা হতে পারে মুগ ডাল। আসলে এই ডালে মজুদ রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা কিনা সুগার বাড়তে দেয় না। এমনকি নিয়মিত এই ডাল খেলে বাড়তে পারে ইনসুলিন সেনসিটিভিটি। তাই ডায়াবেটিস রোগীর পাতে এই ডাল থাকা চাই। এই ডালে রয়েছে কিছুটা পরিমাণে ভিটামিন সি এবং একাধিক অ্যান্টিঅক্সিডেন্ট, যা কিনা ত্বক ও চুলের জেলা ফেরানোর কাজে অত্যন্ত কার্যকরী। এমনকি মুগ ডালের পেস্ট স্ক্যাল্পে মাখলে চুল হবে শক্তপোক্ত এবং এড়িয়ে চলা যাবে খুশকির ফাঁদ। সুতরাং একথা বলতে দ্বিধা নেই যে চুল ও ত্বকের যত্ন রাখার কাজে আপনার ব্রহ্মাস্ত্র হতে পারে এই পরিচিত ডাল। গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় পড়ে কষ্ট পাচ্ছেন নাকি? তাহলে যত দ্রুত সম্ভব ডায়েটে মুগ ডালকে জায়গা করে দিন। কারণ এই ডালে মজুদ থাকে সলিউবল ফাইবার, অন্ত্রের বেহাল দশা শুধরে দিতে পারে একাই 100। তাই গ্যাস, অ্যাসিডিটি বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় ভুক্তভোগীরা মুগ ডালের সঙ্গে যত দ্রুত সম্ভব সন্ধি করে নিন। হলুদ তো দেইনি, হলুদ এবার হবে কালার। হলুদের অনেক গুণ আছে, একদিন আপনাদের মধ্যে শেয়ার করেছি আমি। ডালটা ঘন মনে হচ্ছে, একটু গরম জল করে, যদি ঘন মনে হয় ডালটা, ঠান্ডা জল দেবেন না, একটু গরম জল করে দিয়ে দেবেন। এবার আর একটু ঢেকে দেবো। দেখুন ডাল আমার টকবক করে ফুটছে, সব সবজি সিদ্ধ হয়ে গেছে। এই যে এবার দেখুন ডালে ফোড়ন দেবার পালা। তো একটা ফ্রাইং প্যান বসিয়ে, ছোটো বাটিতেও দেওয়া যেত, কেন ফ্রাইং প্যান বসিয়েছি দেখাচ্ছি। 2টো শুকনো লঙ্কা, সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তোতলা হয়ে যাচ্ছি ঠান্ডাতে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে 2 দিন। এবার ফোড়নটা ভাজা হতে 2 সেকেন্ড লাগবে, সুন্দর গন্ধ বেরোবে। দেখুন ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে।
আর আমি 1 খণ্ড আদা এই যে গ্রেট করে রেখেছি, এটা বেটে দেবো না, গ্রেট করে দেব, এটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার এটাকে, এই আদাটাকে তেলের মধ্যে একটু ভাজা করে নেব। তো ফোড়নের বাটিতে দিলে ছিটে চারিদিক হয়ে যেত, তার জন্য এর মধ্যে দিয়ে ডাল ফুটছে, সব সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 1 খণ্ড গুড় দিয়ে দিলাম ডালের মধ্যে। আপনাদের যদি ভালো লাগে দেবেন, না হলে না দিলেও হবে, স্কিপ করতে পারেন। আর এদিকে ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এবার ফোড়নটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার ফোড়নটা দিয়ে গ্যাসটাকে হালকা একটু বাড়িয়ে দিলেই ডালটা ফুটে উঠবে। বেশি ফোড়ন দেওয়ার পর বেশি ফুটলে না সে ফোড়নের গন্ধটা চলে যায়, আমার মা বলতেন। এই যে আমার রান্না কমপ্লিট। মুগ ডালের গুণাগুণ কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা, তাহলে আমার ভালো লাগবে যে আমি আপনাদের একটু হলেও উপকার বা কাজে আসতে পারলাম। এবার সবার শেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। অনেকে ঘিও দেয়, আমি আর ঘি দেব না, গরম মশলা। ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু তারা পেজটিকে, মৌসুমী ঘরকন্যা পেজটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন প্লিজ বন্ধুরা। কেমন লাগলো কমেন্ট করতে জানাবেন না, জানাতে ভুলবেন না কিন্তু, একটা লাইক সহযোগে।